হ্যাঁ বলছি আপনি সুদে টাকা দেন তো? হ্যাঁ, তো কি হয়েছে? আপনি কে? আমার নাম প্রকাশ মাহাতো। আমি চিনি না আপনাকে। আপনি কি করে চিনবেন? আপনার হাজবেন্ড চেনে। আপনার তাহলে আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলুন। আপনি তাকে নাম্বার দিয়েছো, বলছে আপনি বুঝতে পারেন টাকা। হ্যালো, হ্যাঁ সুশীল দা, কে? কেমন আছো? আমি বলছি তুমি কে বলছো বলো তো? আরে প্রকাশ বলছি, বান্টি। না চিনতে পারছি না তো। আরে তুমি সুদে টাকা দেবে কিনা বলো না। হ্যালো, না ও বন্ধ, ও সব বন্ধ হয়ে গেছে। কেন তুমি কি সারদায় টাকা রেখেছিলে নাকি? হ্যাঁ, তো কত টাকা মেরেছে তোমার? ও অনেক টাকা ছেড়ে দিয়েছে। এই বলছি তুমি আগের বার একজনকে টাকা ধার দিয়েছিলে, তার তো 5খানা জাল নোট বেরিয়েছে। কাকে? লালা? জাল নোটের ব্যবসা করছো নাকি? এই ফালতু কেন বকছো তুমি? জাল নোটে এমনি সব ঠিক ছিল, গান্ধীজির জায়গায় বৌদির ছবি ছিল ওখানে। যত সব হ্যালো কে? হ্যালো, প্রকাশ বলছি, প্রকাশ মাহাতো, বান্টি। আমি তোমাকে চিনি না। তুমি কি করে চিনবে? উল্টোপাল্টা ফোন করবে না একদম। এই সুশীল দা চেনে তো আমাকে। না, চেনে না। দিদি টাকা যদি না দিতে পারেন একটু খাবার দেবেন, আমার খুব খিদে পেয়েছে। এই তুই কে বলছিস বলতে আগে একবার কিস্তি বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। দিদি আপনার মুখে খিস্তি রয়েছে? বলছি তোমাকে আমি চিনি না, ঠিক আছে? দিদি সকালবেলা উঠে গঙ্গার জল দিয়ে মুখ ধোবেন, নাহলে কিন্তু খিস্তি বেরিয়ে যাবে পুক করে। হ্যালো, তুই কে বলতো? তুই কে? তুই কোথায় আছিস? এখানে আয় না, তোকে একবার দেখি আমি একবার। আমাকে ভালো দেখতে দিদি। কি বলে গো? এই কে রে? তুই কে রে? বাচ্চাটা? দিদি হ্যালো। অনেকদিন ইলিশ মাছ খাইনি, এই রোববার দুপুরবেলা একটু ইলিশ মাছ খাওয়াবে? হ্যাঁ, তোমার মা আছে বাড়িতে? না তো মা বাবা কেউ নেই, আমি তো অনাথ। ভাই বোন মা কেউ নেই? ভগবান ছাড়া আমার কেউ নেই। থানা পুলিশ আছে তো জানো? থানা পুলিশ তো আমার বন্ধু বান্ধব। আচ্ছা ঠিক আছে। বলছি দাদা, আমি কিন্তু ইলিশ মাছ খেয়ে তোমায় জড়িয়ে ধরে একটু দুপুরে ঘুমাবো। না রে, তুই অরিজিনাল পাগা ছেলে রে। যার কেউ নেই তার ভগবান আছে, জানোই তো। পাগল খাওয়াবে ছাড়া দেখি তোর নাম্বারটা কিন্তু থানায় দিচ্ছে, এই নাম্বারটা ঠিক আছে? আগে চল। হ্যাঁ কি বলবো ওই পুলিশকে? ছেলেটা খুব খিদে পেয়েছে, ওকে কিছু খাওয়াতে হবে। পুলিশ তো আমাকে কেস খাওয়াবে, কেসে কি আর না, না। পেট ভরে গো, বুঝলে? বলছি শোন না, তোকে কে জন্ম দিয়েছিল রে? আমি তো বলছি ঈশ্বরের জন্ম আমার, আমি তো দেব। না রে ছেলে, তোর আবার জন্ম হয়? তুই নেশা করেছিস? ওর আমি একমাত্র পেয়ারা পাতা আর শিউলি ফুলের কোথায় পাতা খাই। আছিস এখন? আমি তো এখন এই তো নদীর পাড়ে আচ্ছা, মাছ ধরছি, তোমার জন্য নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আয়। কি মাছ পছন্দ তোমার? আমার যেটা তোর বাবা খেতে ভালোবাসতো ওই মাছটা। বাবা বলতে আমি ভোলে বাবাকে বুঝি। আয় না ছেলে আয়, তোকে যেদিন ধরে নেবো না সেইটা টুকরো টুকরো করে নেবো। বাবা বলছি তুমি কি দিয়ে কাটবে, ব্লেড দিয়ে, বটি দিয়ে না ছুরি দিয়ে? তোকে নাম্বারটা কে দিয়েছে রে? আমাকে বৌদি দিয়েছে। ও বুঝতে পেরেছি, তুই ফুলের বাচ্চা। আরে গান শোনাও না গো। তুই গানাটা শুনবি? হুম শোনো। আয় ধরে ধারে ছিল শীতল পায়খানা, সেখানে ওখানে বাবা বার করছে না। বাবা এই গুড়াকু দিয়ে দাঁত মেজে মেজে না জিভটা জড়িয়ে যাচ্ছে তোমার। আমাকে নাম্বারটা দিতে হয়, হয়েছে? থানায় দাও, থানায় দাও, নাম্বার সবাই দেখে থানায় দাও, থানায় সবাই আমাকে খুব ভালোবাসে। করতে নাম্বারটা এনেছিল, কল রেজিস্ট্রি বার করতে হবে নাম্বারটা। যে বউটা খুব কিছু কাজটা করে, ও আমাকে তোমার ফোনে ফোন করেছিল। ওই কি করে ছেলেকে নাম্বারটা দিয়ে দিল? না না না, ও দিতে প্লিজ নয়টা। বলছি দাদা আপনাদের বাড়িতে যদি গালাগালি কম্পিটিশন হয় কে ফার্স্ট হবে? বল ছেলে বল। বলছি দাদা আমার পাউডার শেষ হয়ে গেছে, তুমি একটু পাউডার মাখিয়ে দিয়ে যাবে আমার? এখান থেকে শিখেছিস? হ্যাঁ এখান থেকে শিখেছিস? কি এফএম থেকে শিখেছি। তোর নাম্বারটা কোথায় যাচ্ছে তুই বল। কোথায় যাচ্ছে গো? তুমি হাত ধরে নাম্বারটাকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে। তুই আমাকে বল যে তোর সাথে কোনো কি দুশ্মনী আছে বল। দুশ্মনী আমার আছে আমজাদ খানের সাথে। একটু নেশা করে একটু মজা নিচ্ছিস তো? হ্যালো, কি হলো, লুকিয়েছিলে কোথায়? আমি বলে গেছিলাম তোমার না মেরে নাচিবে তোর বেটা। দাদা আমার টগর ফুল গাছটা বড় হচ্ছে না, আপনি একটু জল দিয়ে দেবেন? জলটা দেবো, তোমার জল তুলে দেবো। দাদা শকুনের মাংস খাওয়ান কেন, মুরগির মাংস বলে? পেট করে দেবো। এই নাম্বারটা আমার ধরা আছে, দুখানা নাম্বার বুঝলি তো? ধরে রাখবেন, ছাড়বেন না কিন্তু। ছেলে তুই রাখ, দাদা ধরে রাখবেন, ছাড়বেন না। আমার আমি রাতে আবার ফোন করবো কিন্তু। নাচিবে দেবো ছেলে।